আগামী 5 দিনের মধ্যে দেশের উত্তরাংশে হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। শনিবার ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত 72 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পদ্মায় ঘন কুয়াশার কারণে 9.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে। অপরদিকে 8 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল শুরু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে তার দলের দাবি ছিল দীর্ঘদিনের। এরই মধ্যে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে। তবুও বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে এরকম চিকিৎসা বঞ্চিত করে রাখে পতিত আওয়ামী লীগ সরকার। সবকিছু ঠিক থাকলে সোমবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। বিএনপির দলীয় সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার সঙ্গে 7 জন চিকিৎসক সহ 15 সদস্যের একটি প্রতিনিধি দল যাবে। দেশে এখন আমনের ভরা মৌসুম হলেও চালের দাম প্রতিনিয়ত বাড়ছে। গত প্রায় 1 মাসের বেশি সময় ধরে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির বাজার চড়া। দাম বাড়ার তালিকায় আরও রয়েছে বোতলজাত সয়াবিন তেল, ব্রয়লার মুরগি, আমদানিকৃত পেঁয়াজও। গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে 2000 অধিক কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার রাতে 12:30টার দিকে পৌরসভার বাস স্ট্যান্ডে, নতুন বাস স্ট্যান্ডে, রেজিস্ট্রার পাড়া, কলেজ গেট, বটতলা, নিরালা মোড়, জেলা সদর, সাবালিয়া এলজিডি মোড় সহ কয়েকটি এলাকায় এই কম্বল বিতরণ করেন তিনি।